করেছি, একটা কার্ড তুলেছি, ঠিক আছে, দুইটা কার্ড তুলেছি, two cards are drawn from the people of cards, okay, দুইটা কার্ড তুলেছি। The probability that one is diamond, একটা হলো কি ডায়মন্ড, and one is heart, একটা কি ডায়মন্ড কয়টা একটা, আর হার্ট কয়টা একটা। The probability one is diamond and another one is heart। তাহলে দেখো এখানে আমাদের ডায়মন্ড কয়টা রয়েছে এই 52টা কার্ডের মধ্যে? 13টা, হার্ট রয়েছে 13টা, স্কাপন রয়েছে 13টা, চিরাতন রয়েছে 13টা, এই হলো 52টা। এগুলো হলো মেইন কার্ড, ওকে। প্রত্যেকটা কার্ডের মধ্যে আমাদের কি রয়েছে? ফেস কার্ড 3টা করে রয়েছে, রাজা, কিং, কুইন আর কি জ্যাক, গোলাম। প্রত্যেকটাতেই আমাদের কি কিং, কুইন এবং জ্যাক রয়েছে, কিং, কুইন এবং জ্যাক রয়েছে, এগুলো ফেস কার্ড বলা হয়। আর এই 13টা হলো এখানে, 13টা হলো রেড কার্ড, 13টা হলো ব্ল্যাক কার্ড। আমরা এক্সট্রা তথ্য দিয়ে দিচ্ছি এগুলো, হ্যাঁ। 52 কার্ডের মধ্যে কি কি কার্ড রয়েছে? এখানে ডায়মন্ড বা হরতন আর চিরতন 13টা, ডায়মন্ড 13টা, স্কাপন 13টা, আর কি স্পেড নাকি জানি এটা বলে, স্পেড, ডায়মন্ড, চিরাতন, হরতন, রুইতন, স্কাপন, হ্যাঁ রুইতন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে one is diamond another one is heart, তাহলে 13C1 আর এটা কি আছে 13C2, এটা হলো কি অনুকূল ঘটনা। আর মোট ঘটনা কত? 52C2, তাহলে 13C1 মানে কি 13, 13 169, আর 50C2 মানে কি 52 into 51 by 2, দ্যাটস মিন 26। এটা আমরা তুলে দিই 26, দিস ইজ দ্য অ্যান্সার। 2 13/102, দিস ইজ দ্য অ্যান্সার। অনেক সহজ না? এখানে অনেক কি করেছে, 1326 লেখার দরকার নেই আমাদের, আছে। আমরা কিন্তু এইভাবে শর্টকাট করে করে ফেলতে পারি। 8 নম্বরে চলে যাই। Modulo 6 minus 5 less 6. What is the solution? বাংলায় লিখি, হ্যাঁ। আচ্ছা, পরীক্ষা মাঝে মাঝে বলে যে বাংলায় লিখবেন, ডিটেল বিশ্ব ডিটেল পরীক্ষা, হ্যাঁ বাংলায় প্র্যাকটিস করার চেষ্টা করি। আচ্ছা, এটা হলো তাই না? তাহলে আমরা কি করতে পারি? -5, তাহলে আমরা এটা লিখতে পারি 6x - 5 6, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? -5 লিখে দিই, এখানে প্রত্যেকে -5 যোগ করে দিই, +5 যোগ করে দিই, +5 যোগ করে দিই, মানে যোগ করে দিই 5। মানে আসলে ভাষাগত আমাদের হুদাই হুদাই পেরা দিচ্ছে এগুলো, ঠিক আছে। যে কোনো একটা ভাষায় করতাম সেটা ভালো। 1x 11, this is the answer। সেই বাংলা ভালো জানিস, এটাও ইংলিশ লিখে দিই। তারপরে যাও, আমরা এটা দুটো বলবো, তাহলে তাড়াতাড়ি বাদ দিয়ে দেবো, সেশন আমাদের যেটা শুক্রবার নামাজ পড়তে যেতে হবে। What is the mean of the range, mode and median of the data given below? এটা হচ্ছে প্রসারক, মধ্যক এবং গড়। What is the mean of the range, mode and median of data given below? মধ্যক এবং প্রসারকের গড় আছে। আচ্ছা, বলছে what is the mean of the range of the mode and median, মধ্যক এবং প্রচুরকের কি গড় আছে। আচ্ছা, মধ্যক কি এখানে? প্রসারকের 1 2 3 সবচেয়ে ছোট কোনটা আছে?
সবচেয়ে ছোট কোনটা এখানে? সবচেয়ে ছোট 2 দেখা যাচ্ছে 2 তারপরে কি টু কয়টা আছে? 2 আছে একটা আর থ্রি কয়টা আছে? একটা, দুইটা, 1 2 থ্রি দুইটা। 2টা ফোর 2টা কয়টা? 4 আছে 1 2 3 চারটা। 1 2 তিনটা। 3 3টা ফাইভ কয়টা আছে? একটা সিক্স কয়টা আছে? 6 আছে একটা সেভেন, 7 9 এইট, 8 একটা নাইন, দুইটা তারপর 10 একটা আছে 10 10 11 একটা 11 12 15 আর 6 আর আছে 19 টুয়েলভ আছে আমাদের। না 12 নাই তারপর কি আছে? 15 আর 19 পনেরো আছে একটা, আর 19 আছে একটা উনিশ আছে একটা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো, এটা করে নিবা হ্যাঁ। এক দুই আমার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো। Done. তাহলে দেখো এখানে বলছে মিডিয়ান, তাহলে 15টা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তার মানে এই যে সিক্স হলো মিডিয়ান মাঝখানে। আর যদি আমাদের সবচেয়ে যোগ হইতো, যোগ হইতো না, তাহলে আমরা কি করতাম, মাঝখানে দুইটা যোগ করতাম, দুই দুই দ্বারা ভাগ। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে মিডিয়ান আমাদের এইটা সিক্স। ছয় আর তারপর ছোট কোনটা? 4 চার। তাহলে আমাদের এগুলো কি বলছে, হোয়াট ইজ দি মিন অফ দি রেঞ্জ, কি আসলো? ও তিনটে জিনিসের গড় সাইজ এখন বলছে যে মোস্ট ফ্রিকোয়েন্ট ডাটা ইজ ফোর, আচ্ছা এটা আমরা পেলাম ফোর। এখন একটু বাকি রয়েছে যে রেঞ্জ বের করা উচ্চ সীমা নিম্ন সীমার এটা তো বিয়োগফলটা আমাদের নাই ছয়, হ্যাঁ এটা আমাদের ছয়, এটা তো আমাদের ঠিক আছে। রেঞ্জ বের করতে হবে আমাদের, হ্যাঁ। উচ্চ সীমা কত আছে আমাদের? 9 19। 19 আর নিম্ন সীমা? 2 17 তাহলে আমাদের মোড হলো কি 4, আর মিডিয়ান হলো 6, উচ্চ সীমা 19 - 2 জাস্ট 20 17। তাহলে যোগ করি 10 আর 17 মিলে কত হয়? 27 27। তাহলে কি এখানে আমাদের তিনটা যোগফল করতে হবে না, মিডিয়ান একটা মোড একটা, 3 দ্বারা ভাগ। 9 দিস অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, বাট কখনোই পরীক্ষা আগে করবা না এটা, হ্যাঁ অনেক টাইম নেবে। আমাদের পরীক্ষার মাস শেষের দিকে। দাওতেই সময় লাগে মানে পরীক্ষা তোমাকে এই ম্যাথটা তুমি পারবা, তুমি যদি না পারো তো এমনিতে তুমি পারবে। তুমি ম্যাথটা পারবা, বাট তুমি ম্যাথটা করতে যাবা কিনা সেটা পরীক্ষা জানতে চাচ্ছি, যে কি আসলে এই ম্যাথটা করতে যায় কিনা। যদি করতে যায় তাহলে তার মানে চাকরিটা হবে না, রিলি হবে না, ফেল করবে আর কি, বুঝছো? কারণ এটা তো অনেক সময় নিয়ে নেবে, তার মানে তুমি অন্য কিছু অ্যান্সার করতে পারবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওকে। কোনটা অ্যান্সার করা যাবে আর কোনটা করা যাবে না। আর যদি তুমি যেমন যেমন আমরা আমি দেখেছি আমার লাইফে অনেক এক্সামে 10 মিনিট আগে শেষ হয়ে গেছে, সেই 10 মিনিট পরে শেষ 10 মিনিট কিন্তু এগুলা প্র্যাকটিস করবা। শুধু এটাই না, আশেপাশে একটু দেখা দেখি করবা যে আচ্ছা কেউ করছে কিনা, হ্যাঁ চারপাশে দেখে হ্যাঁ দেখে ভালো একটা অ্যান্সার করা যায়, কিন্তু আবার দেখে ভুলটা করা যাবে না, ওকে। সাবধানে থাকবা, সবসময় সেফ জন্য থাকবে। হ্যাঁ 10 নম্বর বলো। 3 unbaked coins are tossed. What is the probability of getting most two heads?
তিনবার মাছ। বলছে 3 unbiased coins are tossed it, ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং মোস্ট অফ টু হেডস। দেখো এই জিনিসটা আমি সবসময় বলি, যেমন আমি এই সময় এইটা এভাবে শুরুতে লিখবো আমি এইচ টি এইচ টি এইচ টি টিটি, ঠিক আছে। তারপরে এটা কিন্তু দুইটার ঘটনা, যেমন আমি এটা আমি কেন এটা আমার মুখস্থ হয়ে গেছে বা তোমাদের এটা মুখস্থ করে ফেলবা, যে এইচ টি এবং এইচ টি এই ফলাফলগুলো করলে কি হবে, এইচ 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 টি, হ্যাঁ এইচ টি টিটি। তার মানে তোমাকে এই দুইটার ক্ষেত্রে তোমাকে এই চারটা ঘটনা তোমার ব্রেনেই থাকা উচিত। তখন তিনটা ক্ষেত্রে আমি যদিও বলি না যে তোমাদের তিনটা ক্ষেত্রে তোমার মুখস্থ করা দরকার নেই, এইটা মুখস্থ লিখবা বা প্রিন্ট থেকে লিখবা এইচ টি, তারপর তুমি এইটা করবা, ঠিক আছে। 1 2 3 4, ওকে, এইচ 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 টি এইচ টি টি, ঠিক আছে। তাহলে দেখো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট মোস্ট টু হেডস, সর্বোচ্চ দুইটা হেড থাকবে, তার মানে এখানে তিনটা হেড আছে বা এখানে দুইটা হেড আছে, চলবে এটা, এটাও চলবে। অ্যাট মোস্ট বলছে একটা থাকলে চলবে, সর্বোচ্চ দুইটা সর্বনিম্ন একটা থাকলে চলবে, তাহলে এইটাও চলবে, এটাও চলবে, এটাও চলবে। তার মানে কয়টা ঘটনা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে মোট ঘটনা কত, 8টা, 3/4, দিস দ্যাট। দুইটা। What is the probability of getting at most two heads, ঠিক আছে, at most কি বললে এটা, 7 at most two heads মানে কি? ও ওকে সরি, এক্সটেন্ডেড সরি, কেন এটা হয় আমি পারিনি, ভুল করছি, হ্যাঁ এটা বলি, at most two head, হেড না থাকলেও চলবে, ঠিক আছে, মানে at most two head, সর্বোচ্চ দুইটা হেড থাকতে পারবে, যদি হেড একটা থাকে তাও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। তার মানে কি সবগুলাই এটা ছাড়া সব নেওয়া যাবে, এখানে তিনটা হেড আছে, এটা 7/কত 8, দিস ইজ অ্যান্সার। মানে আমরা একটু বুঝতে পারবো কিভাবে আমাদের বাজেটিং করে ফেলে, হ্যাঁ ক্লিয়ার এটা আমরা। at most two heads মানে কি, যে সর্বোচ্চ দুইটা হেড থাকবে, সেখানে হেড না থাকলেও চলবে, ঠিক আছে। মানে আমরা বললাম যে আমাদের বিয়ের দাওয়াত দিলাম তোমাদের, যে তোমাদের পরিবার থেকে সর্বোচ্চ 2 জন আসতে পারবা, সর্বোচ্চ, তো একজন আসলে 2 জন আসলেও সমস্যা নেই, একজন আসলেও সমস্যা নেই, না আসলেও সমস্যা নেই, কারণ আমরা তোমার বলছেন যে আসতেই হবে এরকম না, কিন্তু 2 জনের বেশি আসতে পারবো না, ঠিক আছে। 11 নম্বর modulus x minus 4 greater than 1. Solve it. এখানে আমাদের কি বলছে দেখো তো, এরকম একটা দিচ্ছে সমীকরণ, রাইট সাইডে +1 হবে, ওটা লেখেন নাই তো। আচ্ছা তাহলে 1 দাও, নিচে দিলে এটা x minus 4 1, তাহলে এখানে কি হবে -1 x minus 4, সেশনের সময় মানে ধরো মানুষ ফোন দিতে থাকে, বুঝছো, অন্য সময় বসে বসে দিতে কোনো থাকে না, মানে ডিস্টার্ব মানে করার জন্য মানুষ সবসময় মানে করে আর কি, শয়তান মনে দিয়ে কাজ করে আমার মনে হয়। দেখো 4 +4 যোগ করে দিলাম, ক্লিয়ার এটুকু। এই দিস ইজ অ্যান্সার। তাহলে আমরা কি করতে পারি, x greater than 3 নাকি less than 3, x greater than 5, this is the answer, x less than 3, এটা আর এটা, হ্যাঁ লাস্ট এটা, this is the answer। পরেরটা যোগ,
তারপর বলো যে 12 নম্বর পরে কাইন্ডলি। if C equal set of A, B on 2 and D equal set of 3, 4, 6, 8. পরীক্ষা হলে কিন্তু আমরা এগুলো লিখবো না, এমসিকিউ লিখতে গেলে সময় লাগবে। হ্যাঁ, প্রশ্নতে লেখা আছে ওটা দেখে লিখবো। তাহলে কি এত সমান এত হয় কি, এটা বলেছে সি ইউনিয়ন ডি, তার মানে কি সি ইউনিয়ন ডি এটা লিখছে। তাহলে এ বি সবই নিতে হবে, এ বি 1 2 3 4 5 6 8 সব এ বি 1 2 মানে কোন নাম্বার আছে সবই নিতে হবে, তাই না? ইউনিয়ন কমন সব 13 নাম্বার। 13 নাম্বার। 2 cards are drawn from a pack of 52 cards. What is the probability that both are black cards? Oh. Black cards. টু কার্ডস আর ড্রন ফ্রম এ পেক, একটা পেক থেকে 52টা কার্ড আমরা তুলে ফেললাম। আচ্ছা, 52টা কার্ড থেকে আমরা দুটো কার্ড তুললাম, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দি বোথ আর ব্ল্যাক কার্ড? ব্ল্যাক কার্ড কয়টা আমাদের? Black আর card বলছিলাম আছে রেড হলো কয়টা? 26, ব্ল্যাক হলো কয়টা? 26. তাহলে কি 26 C2 বাই 52 C2 অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। 26 এর ক্ষেত্রে আমরা কি করবো? 26 ইন্টু 25 ভাগ 2 মানে 13, ঠিক আছে? তার মানে আমরা কেটে দিলাম 13 ইন্টু 25। আর এটার ক্ষেত্রে হবে কি 26 ইন্টু 51। এটুকু আমরা বুঝতে পারছি। জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করলে হবে, আমি ক্যালকুলেশন এইভাবে করি। তাহলে 25 বাই 102 আনসার। আমরা ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলবো আমরা। হ্যাঁ, ওকে। তারপরে If x square minus 8x plus 15 less than 0, then solve the inequality. তাহলে 3 5 15, 5x 3x প্লাস 15। তাহলে আমরা x কমন নিলাম, x minus 5 3। তোমরা মাসুদ কি ম্যাথ করতেছো নাকি দেখতেছো খালি? না দেখতেছি। মানে এটা আমি একটু স্ট্রংলি বলবো, হ্যাঁ, এবং ইটস মাই রিকোয়েস্ট, হ্যাঁ, যে কখনোই এই কাজটা করবা না। তোমার সামনে খাতা থাকবে, তুমি ম্যাথ করবা, তুমি যদি দেখো তুমি ম্যাথ বুঝবা, বাট পরীক্ষা হলে মানে তোমার হাতেরও একটা মেমোরি সেল ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছো? তোমার হাতেরও ম্যাথের স্পিড বাড়াইতে হবে। তোমার ব্রেন হয়তো বুঝতেছে, হাত কিন্তু হাতের একটা ব্রেন আছে, বুঝছো? মেমোরি সেল ক্রিয়েট করে আমরা বলি মাসল, হ্যাঁ, মাসল মেমোরি। তো এগুলাকে তোমাকে ক্রিয়েট করতে হবে। তো এই কাজটা কোনোদিনই করবা না, ঠিক আছে? মানে এভরিওয়ান, আমি আমার আগে ম্যাথ করবো, তোমরা এখানে ম্যাথ দেখার জন্য আসলে, বরং আমার আগে করবা। যদি প্রবলেম ফেস করো তখন আমরা তুমি ডিসকাস কনসেন্ট্রেশন দিবে এখানে, আচ্ছা? ওকে। তাহলে এই x এর মান 3 এর থেকে বড়, 5 এর থেকে ছোট। ক নাম্বার আছে? মানে এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে x এর মান কি 3 অথবা 5, ঠিক আছে? 3 এবং 5 এর গুণফল, 3 এবং 5 এর গুণফল কি হবে? 0 চেয়ে কি হবে? 0 থেকে বড় হবে। বড় হবে। আচ্ছা, এখন যোগফল বলো, আমরা এটাকে 3 এর চেয়ে বড় ধরবো কেন, বা 5 এর থেকে ছোট বলবো, লিখবো কেন? তো এই অঙ্কটা এভাবে করলে অনেক সময় যাবে, সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে অপশন টেস্ট। ধরো আমি রিটেন ফর্মে লিখতেছি, রিটেনে আমি এই ম্যাথটা রিটেনে করতেছি, তখন বলো। রিটেন রিটেন ম্যাথ যদি এই ম্যাথটা রিটেন আসে তো অর্ধেকও হয়নি আপনার। আচ্ছা,
এটা এটা বলো এরপরে কি করবো? এরপরে দুইটা মিলে কাজ করতে হবে যে কোনটার জন্য কত হচ্ছে। বুঝে নেই, মনে করো এটা আমি রিটার্ন ফর্মে করবো। আচ্ছা, রিটার্ন ফর্ম হচ্ছে এখন এই দুইটা মান, মানে x মাইনাস ফাইভ আর x মাইনাস থ্রি, এই দুইটার গুণফল 0 থেকে ছোট হইতে হবে, তাই না? হুম। তার মানে যে কোনো একটাকে নেগেটিভ হইতে হবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে পজিটিভ হয়ে যাবে, এজন্য ওটা হবে না। শুধু যে কোনো একটা নেগেটিভ হলে তবেই মানটা সত্য হবে। তাহলে এখন আচ্ছা, কোনটা নেগেটিভ হলে কি আসে সেগুলো দেখতে সত্য হবে। কথা বলছো। তার মানে এই দুটোর গুণফল জিরো চেয়ে ছোট, আর জিরো চেয়ে ছোট কি নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ মান আসতে হবে। তার মানে আমরা তিনের এক সমান কি আসছে, থ্রি বা ফাইভ যেটি আসুক, হ্যাঁ, আমাদের এখানে কি কি করতে হবে, এটা প্রমাণের সুবিধার্থে একটাকে কি করতে হবে, নেগেটিভ ধরতে হবে। তিনের মানে নেগেটিভ মান ধরতে হবে, আর একটা পজিটিভ মান, নেগেটিভ নেগেটিভ মান আসবে, অতএব এটা জিরো চেয়ে ছোট হবে নেগেটিভ মান। অতএব তারপর কি, তাহলে আমি কি লিখতে পারি এখানে, এক্স এর মান থ্রির চেয়ে বড় হবে এবং ফাইভের চেয়ে ছোট হবে, এই। এবং এই অঙ্কটা যদি রিটেন ফর্মে করতে চান আপনাকে রিয়েল নাম্বারের সব নাম্বারগুলো টেস্ট করে দেখাইতে হবে। রিয়েল নাম্বার কতগুলা? রিয়েল নাম্বার তো তোমার এই কমপ্লেক্স নাম্বার ছাড়া সবই রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার অনেকগুলো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে সবগুলো মান আপনাকে এই সমীকরণে টেস্ট করে দেখাইতে হবে যে আসলে আমি কোন মানটা নেব। তার মানে এর রেঞ্জটা হলো কত, যে এই প্লাস ফাইভ থেকে শুরু করে মাইনাস থ্রি পর্যন্ত। তারপর 15 নম্বর। হ্যাঁ পড়ো, ইয়ে A committee of 5 members is to be formed by selecting out of 6 men and 7 women. What is the probability that the committee has exactly 2 men and 3 women? ওকে, এ কমিটি অফ ফাইভ মেম্বার্স ইজ টু বি ফর্ম, একটা 5 জনের কমিটি ইজ টু বি ফর্ম আউট অফ 6 মেন, ঠিক আছে, 6 মেন আর 7 উমেন, 6 মেন এবং 5 উমেন। ঠিক আছে, তারপর বলছে যে 5 নাম্বার এটা কোন করতে হবে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দি দ্যাট দি কমিটি হ্যাজ এক্স্যাক্টলি 2 মেন, তাহলে 6C2, আর উমেন নিতে হবে কত, এক্স্যাক্টলি 3, তাহলে 7C3, তাহলে আমাদের এইটুকুই ম্যাথ, তাহলে 5/2 ইন্টু 7, 5/6, 10, 35, 350, ঠিক আছে। তারপর কি বলছে, হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট কমিটি হ্যাজ একটা 350 উপরে থাকবে, আর এই 6 আর 7 মিলে কত হয়, 12, 12C5, দিস ইজ অ্যান্সার। ক্লিয়ার ক্লিয়ার আমার 10 35 কত হয়, 350 না, সরি এখানে আমাদের বলেছি, হ্যাঁ এখানে 3, 15 35 কত হয়, 5, 5 আর 25 5, 2, 15, 16, 17,
35 5 2 525 উপরে থাকবে 525। বারো ইন্টু 11 ইন্টু 10 9 8 6 7 5 120 শূন্য 2 6 কত আসে 6 4 66 পরে আছে আমাদের এখানে 9 8 72 535 525 উপরে থাকবে আর নিচে থাকবে কত 6 আমরা কাটছি না 11 14 20 10 না আচ্ছা এটা আবার একটু 525 আছে তো আবার একটু শুরু করি 525 থাকবে আর নিচে থাকবে কি 12c 5 আর 7 না 7 ম্যান এরপরে ফাইনাল রেজিস্টার সিলেক্টেড ফ্রম দিস সিলেক্টিং 6 ম্যান such as 13 ম্যান 6 জন ম্যান এবং 7 জন উমেন 13c কত 5 13c 5 যদি আমরা করতে চাই তাহলে কি হবে 13 12 11 10 9 4 5 তারপরে 5 ফেব্রুয়ারি 130 5 ফেব্রুয়ারি 130 তাহলে এই 10 দিয়ে এটা কেটে দিলাম শূন্য ডেট চলে গেছে সরি আবার কানেক্ট হচ্ছে কত শোনা যাচ্ছে চলে গেছে সরি হ্যাঁ তাহলে কি 120 তারপরে 120 এ একটা শূন্যটা কেটে দিলাম তারপরে আমাদের থাকলো 12 তাহলে এখানে আমাদের এই 12 কেটে দিলাম তাহলে আমাদের এখানে নিচে থাকবে 13 11 ইন্টু 9 এটুকু কাটা গেল তার মানে এখানে যে আমরা 525 লিখলাম এই 525 কেন আসছে এটা আসার কথা না ওই যে মানে এখানে একটা ভুল করেছে এই যে এখানে আমাদের ই আছে না ওই অটোসে তোমার এই যে আমরা 5 মেম্বারের যে কমিটিটা গঠন করব ঠিক আছে 5 মেম্বারের যে কমিটি গঠন করব এখানে 6 জন পুরুষ রয়েছে 7 জন ওমেন রয়েছে তাহলে 6 কত
6C 2 আর হলো কি 5 7C 3 তাহলে 6C2 মানে 6 into 5 62 by এর মান 2 কত আসছে আপনার? 15 আর 35 হবে। 15 আর 35 তাই না? তাহলে আমরা এখানে 525 না লিখে যদি 15 আর 35 লিখে দিই তাহলে ভালো না? 825 তো আসবেও না, 15 আর কি বলে 15 আর 35 গুণ করলে 525 আসে। আচ্ছা হ্যাঁ আসে। আচ্ছা আসে, হ্যাঁ তাহলে আমরা এটা লিখবো না, এই কাজটা কিন্তু আমরা ভুল করেছি, এগুলা কাজ পরীক্ষা হলে করা যাবে না, কারণ এটা আমাদের অনেক ঝামেলা। এখন যেমন আমাদের অনেক সুবিধা, যাই এটাকে যাই কিনা 3 থেকে এটা 9 না, 3 থেকে 9 3 5 15, ঠিক আছে? 5 5 25 এর 5 হাতে হলো 1 2 15 175, আর এখানে 33 এটা করার দরকার নাই, 172 একটাই আছে। 172 একটা আছে, ইয়েস ইউ আর রাইট, 175 টা একটা আছে, তার মানে করা দরকার না। এভাবে আমাদের পরীক্ষা হলে মেইনটেইন টাইম মানে অনেক বেশি অপটিমাইজ করে নিতে হবে পরীক্ষার মধ্যে, হ্যাঁ 16 নাম্বার। If x square minus 18x plus 72 greater equal 0, then solve the inequality. আচ্ছা x স্কয়ার মাইনাস 18x প্লাস 72 গ্রেটার দ্যান ইকুয়াল টু জি, ঠিক আছে? তাহলে কত হবে বলো তো? 8 9 72, 72 কে আমরা বেনিফিট করতে চাবো কিভাবে? 72 কে 2 36 2 18, দেখেন এখানে 72 কে ফ্যাক্টরাইজ করা যায় কিভাবে? 6 আর 12 দ্বারা না, 12 আর 6 18, তার মানে 6 আর 12 যেখানে আছে ওটাই অ্যান্সার, আর বেশি করার দরকার নেই। ঠিক কেন এটা? তার মানে 3 দোকানে 6 আর 12 মানে 6x minus 12x plus 72 গ্রেটার দ্যান 0, x x plus 6 plus কত 12 x minus 6 6 আমাদের অ্যান্সার হবে কত? x 6 এইটুকু দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না এটা। হ্যাঁ ভুল লিখলেন তো। উত্তর কোনটা? ওই 6 12 যেখানে আছে ওটাই উত্তর আচ্ছা হবে, আর কোনো উত্তর হবে না। কিন্তু আপনি ভুল লিখছেন, x গ্রেটার দ্যান ইকুয়াল হবে না তো। আচ্ছা 6 এর ক্ষেত্রে লেস দেন ইকুয়াল হবে, কারণটা কি বলো তো দেখি? মানে দুইটার গুণফল কি হবে? 0 অথবা একটা ঋণাত্মক অবশ্যই হতে হবে, তাই না? আচ্ছা আমরা পজিটিভ যদি নেই, হুম এখানে সমান চিহ্ন নেওয়ার দরকার নাই, সমান মানে 0 তাই না? হুম সমান মানে তো 0, যদি সমান চিহ্ন নেই তাহলে দুইটাই আলাদাভাবে 0 হইতে হবে, তাহলে সেটা গুণফল 0 হবে, তো এটা আমার দরকার নেই। তাহলে ধরে নিন আমরা পজিটিভ, পজিটিভ তখনই হবে যখন দুটাই পজিটিভ হবে আর দুটাই নেগেটিভ হবে, এই দুই শর্ত যখন মিলবে তখন সেটা সত্য হবে। হুম তার মানে যেহেতু x - 6 এটা নেগেটিভও হতে পারে, x - 12 এটাও নেগেটিভ হতে পারে, আবার এই দুইটাই পজিটিভ হতে পারে, দুই ক্ষেত্রেই সত্য, মানে শর্তটা ঠিক থাকবে। ইয়েস, তার মানে আমাদের এখানে এগুলোতে শব্দ মানে জিরোর চেয়ে ছোট হয়ে গেলে কোনো কিছু কি হবে? এটা একটা অবশ্যই দুইটার মধ্যে একটা ঋণাত্মক হতে হবে, আর এই জন্য একটা কি করতে হবে? এক্স লেস দেন আর দুটোর 6। মধ্যে একটা ঋণাত্মক হলে কিন্তু হবে না, কেন? হয় দুইটাই পজিটিভ হতে হবে অথবা দুইটাই নেগেটিভ হতে হবে। তাহলে কি হতে হবে? কি হবে? প্লাস প্লাসে প্লাস, মাইনাস ও মাইনাসে আচ্ছা প্লাস। আচ্ছা, এটা তো জিরোর চেয়ে বড়, এটা তো জিরোর হ্যাঁ চেয়ে বড়, এটা তো ছোট না, ছোট হলে একটা ঋণাত্মক হতে হবে, এম আই রাইট? হ্যাঁ। যদি ছোট হয় একটা ঋণাত্মক হবে, এটা ছোট না, এটা বড়। 17 নাম্বার।
If the sum of an infinite geometric series is on 150 and the common ratio R is half, what is the first term? ওকে, বলছে if the sum of an infinite Ge- geometric series is 150 and the common ratio r equal to 1/2, what is the first term? তাহলে দেখো r সমান কিছু দেওয়া আছে, হাফ দেওয়া আছে। what is the first term? a বের করতে হবে। ইনফিনিটিভ যে ক্ষেত্রে আমরা কি বের করি, কোনটা বলো তো? a বাই 1 মাইনাস r, এটা আসছিল কোন একটা বিসিএস, হ্যাঁ? তো যোগফল কত আছে এখানে? 150, ইনফিনিটিভের যোগফল 150, আর a বের করব 1 মাইনাস 1/2। এর সমান 300। 75 তো 75. ও এর আচ্ছা, পরিবর্তে আপনি 150 কে হাফ দিয়ে গুণ করেন, 150 কে হাফ দিয়ে গুণ করেন। 12, আচ্ছা, a সমান 75, আনসার। তারপরে বলো। one card is drawn at random from a pack of 52 cards. What is the probability that the card drawn is a face card? Okay, one card is drawn at random from a pack of 52 cards, হ্যাঁ, যদি what is the probability that card is face card? face card কয়টা আমরা কি প্রথমেই বলেছিলাম? এটা তো কালকে করলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আবার বলি, কিং, কুইন এবং জ্যাক। এর আমাদের ডায়মন্ড, স্পেড, আর কি আছে? হার্ড, আর আর কি আছে? ক্লাব। ক্লাব। ক্লাব হলো চিরতন, হার্ড হলো কি? Hello, হরতম। স্পেড হলো স্পেড কি? স্কাপন। আর ডায়মন্ড রুইতম। আচ্ছা, প্রত্যেকটিতে কি 4টা করে কিং, কুইন এবং কি রয়েছে? জ্যাক রয়েছে। এগুলোকে ফেস কার্ড বলা হয়। তাহলে 3 4 12, 12টা ফেস কার্ড রয়েছে। তাহলে 12 বাই 52। 3 4 12, 4 13, is the answer. ম্যাথগুলো অনেক ইজি ছিল। ওভার তো পরেরটা। which of the following describes all value of x for which 25 minus x square greater equals 0? 5 minus x, 5 minus x. তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করি, তাহলে কি হবে? চিহ্ন উল্টে যাবে। মাইনাস দ্বারা গুণ করলে তো আরো হবে না। এখন আপনি রুট করবেন কিভাবে? মাইনাস মানে তো মাইনাস দ্বারা রুট করবো। মাইনাস মানে তো রুটই নাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা তো রাইট। তাহলে এখন আমরা কি করতে পারি এটা? না, রুট ওভার মাইনাস 1 ইকুয়াল আই। ও আচ্ছা, সরি, আমরা মনে হয় সব সিলি জিনিস ভুল করতেছি। তাহলে এটা যদি x স্কয়ার মাইনাস থাকে, তাহলে এখানে আমাদের কি হবে? -25। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে x স্কয়ার মাইনাস দ্বারা গুণ করলাম, 25 হয়ে যাবে। তাহলে x সমান 5, ঠিক আছে?
তারপর এটা মানে কি আপনি লিখতে পারেন দিস ইজ দ্য অ্যানসার। আর এটাও ওই এর আগে যেটা বলছিলাম সেভাবেও করা যায়, এত দূর আসার দরকার নাই। 25 কে 5 স্কয়ার লেখা যায়, আর 5 স্কয়ার লেখা গেলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে 5 মাইনাস x 5 প্লাস x। তাহলে Yes. দুইটা 5 আছে, অপশনগুলোতে দেখেন একমাত্র গ নাম্বারেই দুইটা 5 আছে, তাহলে ওটাই অ্যানসার। এটাই আছে রাইট, মানে দ্রুত করার জন্য ওইটাই আসলে করার কোনো প্রয়োজন নেই, দেখলেই পারার জন্য আসলে ওভাবে করলে। হ্যাঁ ওকে, তারপর 20 নাম্বার পড়ো। Express p equal x such that x positive integer and x square less than 18 by using Roster method. আচ্ছা, এক্সপ্রেস c ইকুয়াল টু x যেন x পজিটিভ ইন্টিজার্স এন্ড x স্কয়ার লেস দ্যান 18 বাই ইউজিং রোস্টার মেথড। রোস্টার মেথড কি আবার? তালিকা পদ্ধতি। আচ্ছা, রোস্টার মানে তালিকা পদ্ধতি না? উত্তরে তো রোস্টার মেথড দিয়ে দিছে, আপনার মানেটা দরকার নাই তো। আচ্ছা, তাহলে দেখছে যে x এর রোস্টার মান মেথড যদি মানে তালিকা পদ্ধতি। x স্কয়ারের মান কত? 18 হচ্ছে ছোট, ছোট, তার মানে 16 পর্যন্ত নিতে পারি, 16 স্কয়ার, তার মানে 1 2 3 4। n সমান 1 2 3 পেতে পারি, স্কয়ার করলে তাহলে উত্তর হবে 1 2 3 4। আর x এর মান 1 2 3 4 বসালে 16 পর্যন্ত আসে। শেষ দিস অ্যানসার। গ্রেট গ্রেট গ্রেট, অনেক কিছু পড়েছো তোমরা, অনেক। হ্যাঁ পজিটিভ ইন্টিজারটা করলেন না, হ্যাঁ, ওখানে তো আরেকটা শর্ত দিছে, x পজিটিভ ইন্টিজার। ও আচ্ছা, আমরা এটা চিন্তা না করেই করে ফেলছি। হ্যাঁ, তাহলে পজিটিভ ইন্টিজারের জন্য আমরা পজিটিভ লিখে রাখছি। হ্যাঁ, এটা পড়িনি যদি না যাবো। করে, না চিন্তা করে অনেক সময় হয়, কিন্তু মানে হ্যাঁ, কিন্তু সব সময় হবে না। এখানে যদি পজিটিভ ইন্টিজার না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের নেগেটিভটা দেখো টেস্ট করতে হতো, তখন -1। পজিটিভ হ্যাঁ, পজিটিভ -2, ইন্টিজার তাহলে কি হবে, 1 থেকে তখন আমাদের উত্তর হলো এরকম। 4 পর্যন্ত হবে। গ্রেট, ভেরি গুড, থ্যাঙ্কস। হ্যাঁ কি বললেন? তখন আমাদের এরকম হতো অ্যানসার, নেগেটিভ গুলো নিতে হতো। না না, পজিটিভ ইন্টিজার কি হবে, 1 থেকে কত পর্যন্ত? ওখানে দুইটা আনলিমিটেড, শর্ত। আনলিমিটেড। হ্যাঁ, 1 থেকে প্লাস ইনফিনিটি। কিন্তু এখানে সাপোর্ট করবে তোমার 1 থেকে 4 পর্যন্ত। মানে এই শর্ত সাপোর্ট করবে। আচ্ছা, 1 থেকে আনলিমিটেড, তাহলে এখানে দুটো শর্ত দিছে, x হচ্ছে পজিটিভ ইন্টিজার, তার মানে 1 থেকে আনলিমিটেড, আর x স্কয়ার হচ্ছে 18 থেকে ছোট, মানে 18 স্কয়ার। এই শর্ত মানবে 1 থেকে 4 পর্যন্ত। দুটো শর্তের মধ্যে আমরা 1 2 3 4 কেন নিলাম? এখন এই যে কারণ এখানে এই যে পরিষ্কার দিলাম, এই জন্য আমাদের 18 হলো শর্ত মানলো। কিন্তু যদি আমাদের এখানে ই দিই 5 স্কয়ার দিই, তখন তো আমাদের উল্টো যাবে এটা। মানে এই শর্তটা আমাদের তার তখন মানবে না 5 এর জন্য। শুনুন, আমি বলি যে এখানে একটা ওয়ার্ড আছে এন্ড, এটার উপর নির্ভর করে উত্তরটা হবে। এন্ড মানে x এর মানটা পজিটিভ হবে এবং এটার শর্ত মানে x এর মানগুলো পজিটিভ হবে, ঠিক আছে? মানে 1 2 3 4 5 6 7 হবে এগুলা, এবং এটার রেঞ্জ দিয়ে দিছে বা লিমিটেশন দিয়ে দিছে, অবশ্যই এটা 18 হচ্ছে ছোট হতে হবে। এই এক্সপ্লেইন ইফ অ্যানাদার মোর। আচ্ছা, ওখানে এন্ড আছে না, এই এন্ড এর জন্য ইন্টারসেকশন করতে হবে, তাহলে এখানে ইন্টারসেকশন কেন আসবে? এখানে তো দুইটা মানে আমাদের সেট দেয় নাই, দুইটা সেট দিয়ে যদি বলতো হ্যাঁ আমরা ইন্টারসেকশন করেন, তখন হয়তো আমাদের এন্ড আসবে। কিন্তু এখানে তো ওইটার সঙ্গে ওইটা না। আমি কি ভুল বলতেছি কিনা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অঙ্কটা আমি একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, x পজিটিভ ইন্টিজার আছে না, ওই পজিটিভ ইন্টিজার জায়গায় লেখেন মাল্টিপল অফ 27। x মাল্টিপল অফ 27। হ্যাঁ, মানে 27 এর গুণিতক আর কি। তাহলে তোমার দেখো হ্যাঁ, এখন তোমার কি হবে? কি কথা? 3 6 9 12
ঠিক আছে, তারপর কি আছে? 12 হয় না তো, 12 হয় না। 3 আর 9 হয়। মাল্টিপল মানে কি? গুণিতক না? আচ্ছা বাংলায় বলতেছি গুণিতক, 27 এর গুণিতক। গুণিতক গুলা কি? 27 গুণিতক কি? গুণিতক হচ্ছে এক, এক না গুণিতক না, সরি গুণনীয়ক। গুণিতক, হ্যাঁ, আর গুণনীয়কের মধ্যে পার্থক্য কি? গুণিতক হচ্ছে 27 এর গুণিতক হবে 27, 54, 81, মানে গুণ করতে যাইতে হবে। গুণিতক আর হলো গুণনীয়ক আনলিমিটেড। হ্যাঁ গণিত নামাতা নামাতা নামতা, হ্যাঁ। আর গুণনীয়ক হচ্ছে 27 কে কোন কোন সংখ্যাটা দ্বারা ভাগ যায়। বিভাজ্যতা তাহলে 3 দ্বারা যাবে, 1 দ্বারা যাবে, হ্যাঁ 1 দরকার নাই, 3, এক যাবে তো, এক এক নিতে হবে, সবই নিতে হবে। বিকাশের এক কারণে 1 1 3 আর কি 9 9, 27, 27। হ্যাঁ, এই চারটা। তাহলে আর শর্ত যদি এনে দিয়ে দেয় হ্যাঁ আর এটা শর্ত। তখন তোমার কি হবে? এই 3ই হবে অ্যান্সার, হ্যাঁ 1 হবে অ্যান্সার, 3 হবে। 3 আর 1। 3 আর 1। তাহলে এই, আচ্ছা এখন আমি যদি অর দিয়ে দেই, এন্ড এর জায়গায় যদি অর দিয়ে দেই, আচ্ছা কি বলো? তাহলে এই যে এন্ড এন্ড কথাটা বাদ দিয়ে আমি অর দিলাম, তাহলে অ্যান্সার কি হবে? তখন তোমার ইন্টিজার গুলোও হবে, এই এগুলো সবগুলোও হবে, হ্যাঁ, আর সাথে ওই একই আসলে যদি অর এগুলো থাকে তাহলে সবগুলাই হবে। যদি অর এগুলো থাকে, 7, এই যে উত্তর হবে 3 1 9 7, ঠিক আছে, এগুলো সবগুলাই হবে, শেষ এরই অ্যান্সার হবে। হ্যাঁ 1 2 3 4 9 7, 27 সবই এগুলো হতে answer হবে। সাথে মানে এগুলো হবে, হ্যাঁ সবই অ্যান্সার। যদি এন থাকে, এন থাকলে হবে ইন্টারসেকশন, আর যদি অর থাকে, অর থাকলে হবে ইউনিয়ন। এটা মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রেকর্ডিংটা অফ করে দিলাম, হ্যাঁ।